হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কোথায় যেন আসলাম? Ispia, man meets the sea. ম্যান মেটস দ্য সি। ওকে, তো এই জায়গাটা আপনারা গুগলে সার্চ করলে পাবেন। এটা একটা খুবই প্রসিদ্ধ জায়গা। ডেনমার্কের ভিতরে এসবিয়া তো একটা শহর, এবং এসবিয়া থেকে এটার ডিস্টেন্স হচ্ছে আপনার অলমোস্ট 2.5 থেকে 3 কিলোমিটার। তো এই জায়গাটা খুবই সুন্দর। এই জায়গাটার নাম অনেক আগে শুনেছি। আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, সবাইকে ভ্যালেন্টাইন্স ডে এবং ফাল্গুনের শুভেচ্ছা দিয়ে দাও সবাইকে। ফাল্গুনের Happy শুভেচ্ছা। Valentine's! ওকে, তো আজকে এই উপলক্ষে মোমোকে নিয়ে চলে আসলাম এই যে ম্যান মিটস দ্য সিতে। দেখি ম্যান সমুদ্রের সাথে কিভাবে সাক্ষাৎ করে, এটা দেখার জন্য নাকি। Yeah. তো আশা করি এই জায়গাটা অনেক ভালো লাগবে। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। যারা বাংলাদেশে আছেন তারা দেখতে পারবেন, এবং যারা ডেনমার্কে আছেন এই ভিডিওটা দেখে যদি এসবিআই কখনো ঘুরতে আসেন তাহলে এই জায়গাটা এসে ঘুরে যেতে পারেন। ঠিক আছে, সো লেটস গো। আমাদের সুন্দরী এখানে পার্ক করলাম। এই যে আমার আরেক সুন্দরী, তো দুই সুন্দরীকে নিয়ে এই যে ম্যান মিটস দ্য সিতে এখানে চলে আসলাম। তো এখানে আপনার যারা গাড়ি নিয়ে আসবেন এখানে পার্ক করবেন, পার্ক করে এই যে সমুদ্র আছে সমুদ্রটা দেখতে পারবেন। এটা সাধারণত আপনার গ্রীষ্মকালে বেশি সুন্দর, আই মিন সামারে, তাই না? সামারে বেশি সুন্দর, বাট তারপরেও এখন যেহেতু হচ্ছে উইন্টার শেষে এখন স্প্রিং আসতেছে, তো তারপরেও জায়গাটা অনেক সুন্দর। তো এই জন্য দেখার জন্য আসলাম আর কি। আপনারা আসার আগে হয়তোবা আমি ইন ডিটেলসে ভিডিওতে বলতে পারবো না। আপনারা যারা আসবেন উইকিপিডিয়া কিংবা গুগল ঘাটাঘাটি করে একটু জেনে শুনে এখানে আসতে পারেন। ওকে, এই হচ্ছে বিষয়। তো তোমার কি মনে হইতেছে জায়গাটা কেমন হতে পারে বলে মনে হয়? সি বিচ, ম্যান মিটস দ্য সি, অবশ্যই সি বিচ। ঠিক আছে, তো এটা হচ্ছে সি বিচ। ওকে, জায়গাটা সুন্দর, মানে শুকনা বিচ। এটা হচ্ছে আচ্ছা, এটার হলো নামটা রাখার কারণ হলো যে তোমার পিছন সাইড, এই নামটা রাখার কারণটা হচ্ছে আমার বউ কইছে ওই যে পিছন সাইড। ঠিক আছে, তো পিছন সাইডটা, হ্যাঁ, দ্যাটস হোয়াই এটার নামকরণ হলো ম্যান মিটস দ্য সি। কারণ ওই যে ম্যান আর সির সাথে সবসময় একটা সম্পর্ক আছে আর কি, ঘনিষ্ঠ সম্পর্ক, এই আর কি। জায়গাটার নাম যে হচ্ছে ম্যান মিটস দ্য সি। এই যে দেখতেই পারতেছেন এই যে মানুষগুলো বসে আছে আর এই যে সমুদ্রটা দেখতেছে। এখন বুঝতে পারলেন যে নামকরণটা কেন ম্যান মিটস দ্য সি হয়েছে, এই হচ্ছে বিষয়। তো এখানে যারা আসবেন একটু বন্ধু বান্ধব নিয়ে আসবেন। আমরা যেহেতু দুইজন আসছি, আমরা জানি না যে আমাদের কাপল ফটো কারে দিয়ে উঠাই নিব আর কি। দেখি কাউরে রিকোয়েস্ট করব, হ্যাঁ, একটা ছবি উঠানোর জন্য। তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই একটু বন্ধু বান্ধব নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে যে একটু ছবি উঠাতে ভালো পারবেন। হ্যাঁ, আমরা ঠান্ডায় বাঁচতেছি না, আর ড্যানিশ আইসক্রিম খাচ্ছে -4-5। ওকে, আর এই পাশে হচ্ছে এগুলা হচ্ছে কন্টেইনার দেওয়া আছে, যেহেতু এটা হচ্ছে বিচ। ওই পাশে হচ্ছে ওই যে সমুদ্র দিয়ে আপনার ইগুলো আসে, জাহাজগুলো আসে, ওখানে করা আছে। হ্যাঁ, এটা বন্ধ, পোর্ট আর কি, এই আর কি। তো আপনারা যারা একটু হাঁটাহাঁটি করতে চান, ওই যে বাচ্চা কাচ্চাদের মতো যারা চাইবেন যে একটু খালি পায়ে হাঁটাহাঁটি করবেন, কারো যদি ইচ্ছা থাকে, শখ থাকে, আপনার চাইলে এই যে কাদার ভিতরে হাঁটতে পারবেন, কক্সবাজার সি বিচের মতো, এই আর কি। মিটসের স্মৃতিতে আসলাম, ম্যান মিটসের সামনে আমরা বসেও আছি আর কি। তো আপনারা যারা আসবেন এভাবে চাইলে বুঝতেও পারেন, যদি কাপল আসেন। ঠিক আছে, আমি আগেই বলেছি যে মনটা অনেক খারাপ, তারপরে আমি একটু হাসার চেষ্টা করতেছি, সকালে নাস্তা দেইনি, ঠিক আছে, এবং নিজেকে একটু চিল রাখার চেষ্টা করতেছি। তো আপনারা যারা আসবেন চাইলে বউনে এইভাবে বসতেও পারেন। তো আমি খুবই কনসাস আমার কাপড় চোপড় ব্যাপারে। তো বউ বললো যে এখানে একটু বসো, একটু ছবি তুলবা। আমি বললাম যে না, মাটি লাগতে পারে আর কি। তো আমি দেখেন শাড়ির আঁচলের উপরে বসে আছি। তো এটা আর কি বউয়ের বেনিফিট। তো যাই হোক, তো জায়গাটা কেমন লাগতেছে সেটা বলো এখন। সুন্দর, অনেস্ট রিভিউ। সুন্দর। তোমার কেন জানি অনেক ঠান্ডা লাগতেছে, বাট আমার ঠান্ডা লাগতেছে না, কেন আমি জানি না। -8, হাত দেখেন বুড়া মানুষের মতো হয়েছে। আমি কোনো সোয়েটার পরি নাই, ঠিক আছে, তো আমি জানি না, হাত অলমোস্ট কাজ করতেছে না, মানে জমে যাইতেছে আর কি। ওই নৌকা দেখে তো একটা গান মনে পড়লো। সামার টাইমে যখন আপনারা আসবেন
এই জিনিসপত্রগুলো এখানে দেখতে পারবেন। এই জায়গাটা খুবই হিস্টোরিক্যাল এবং খুবই সুন্দর সামারে আর কি। আর এখানে যত সময় যাইতেছে তত কিন্তু অনেক লোকজন আসতেছে। সো জায়গার ভ্যালু আছে বলেই কিন্তু লোকজন আসতেছে। এই যে দেখেন অনেক লোকজন। তো আজকে যেহেতু হচ্ছে ফ্রাইডে, আমরা এখন লিভ নিব এই জায়গাটুকু নামাজ পড়ার জন্য। হ্যাঁ, ইউকে থেকে নিয়ে আসছে এটা। তো এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, যেহেতু ফানভাবে একটু প্রেজেন্ট করছি আর কি বিষয়গুলো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।